আমাদের কিছু কিছু রাজনৈতিক দল তারা অতীত কালচার থেকে এখনও বেরিয়ে আসতে পারে নাই। এখনও পর্যন্ত সারা দেশে বিভিন্ন আসনে বিভিন্ন জায়গায় কিছু কিছু রাজনৈতিক দল তারা আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, হুমকি ধমকি দিচ্ছে এবং কোনো কোনো জায়গায় আমাদের নেতাকর্মীদের উপরে তারা আক্রমণ করছে। এটার ফিরিস্তি বেশ লম্বা। তবে আমাদের যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে বরগুনা 1, বরগুনা 2, পটুয়াখালী 1, ভোলা 4, ভোলা 1, পিরোজপুর 3, লক্ষ্মীপুর 4, এভাবে আমাদের ঢাকার পাশে রূপগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এবং ঝালকাঠি 1-এও ঘটনা ঘটেছে, বরিশালেও কিছু ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলো কেমন, এর কিছু ধরন যদি আমি বলি, যে বরগুনা 1-এ আমাদের এক কর্মীকে হাত পাখায় ভোট দেবে একথা বলার কারণে তাকে আক্রমণ করেছে, শাবল দিয়ে পা ভেঙে দিয়েছে এবং সেটা করেছে বিএনপির সন্ত্রাসীরা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আবার বরিশাল 2-এ বরগুনা 2-এ সেখানে আক্রমণ চালিয়েছে জামাতের সন্ত্রাসীরা। আমাদের ভোলা 4-এ আমাদের ক্যান্ডিডেটের মেয়ের উপরে আক্রমণ করেছে জামাতের সন্ত্রাসীরা। ভোলা 1-এও আক্রমণ করেছে জামাতের সন্ত্রাসীরা এবং বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিচ্ছে, আমাদের কানে আসছে বিএনপি এবং জামাতের উচ্ছৃঙ্খল কর্মীরা। বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ছিঁড়ে ফেলছে, ফেস্টুন ছুঁড়ে ফেলছে, হুমকি দামকি দিচ্ছে, এগুলো করছে। তো এই জন্যে আমরা এই সমস্ত কারণে আমরা কিছুটা শঙ্কিত। আমার আসন গাজীপুর 5, সেখানে আমি গত রাতের খবর পেয়েছি যে ভোট সেন্টারের যেই সিসি ক্যামেরা ছিল, বেশ কিছু ভোট সেন্টারের সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। তো এর অর্থ হলো যে ওখানে তারা বিশৃঙ্খলা করবে, এটা যদি ক্যামেরাবন্দি না হয়। তো এই জন্যে আমরা কিছুটা শঙ্কিত। সারা দেশের সামগ্রিক পরিস্থিতিতে এই ঘটনাগুলো আমাদেরকে কিছুটা হলো উদ্বিগ্ন করে তোলে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো আমাদেরকে যেটা ভাবিয়ে তুলেছে, সেটা হলো সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পক্ষ তারা আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে যে বিভিন্ন জায়গায় বলছে আমাদের ক্যান্ডিডেট বসে গেছে, আমরা সমর্থন করে দিয়েছি, এমন প্রপাগান্ডা, মিথ্যাচার করা হচ্ছে। তো এগুলো আমাদেরকে সামগ্রিক নির্বাচন পরিবেশের জন্য আমরা মনে করি যে এগুলো অন্তরায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ 258 আসনে তাদের ক্যান্ডিডেট মাঠে আছে, কাজ করছে এবং ফলাফল ঘরে নিয়েই তারা মাঠ ছাড়বে। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ক্যান্ডিডেটও কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ।